আমরা অনেক সময় বলে থাকি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করা মানে হলো হাদিস শরীফ মানা। আসলে কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন জীবিত ছিলেন তখন কি তিনি কোনো হাদিস শরীফ লিখেছিলেন? অবশ্যই না, লেখেননি। তার ওফাতের 200 বছর পরেও আরও পরে লেখা হয়েছে হাদিস শরীফ, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, সিয়াসিত্তা। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি হলো বুখারী মুসলিম মানা। সেটাই যদি হয় তাহলে এই কিতাব লিখে যাইতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, অথবা তার সাহাবীদের দ্বারা এই কিতাব লেখাতেন যে পরবর্তীদের জন্য আমার আনুগত্য মানে হলো ওই কিতাব, ওই হাদিস তাদেরকে মানতে হবে। তাহলেই হবে নবীর আনুগত্য করা। কোরআনের আয়াত দেখুন, আল্লাহ তাআলা সূরা মুমতাহানের ভিতরে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের কাজ শুধুমাত্র পৌঁছে দেওয়া। তার মানে আল্লাহর আনুগত্য করা মানে নবী মুহাম্মদ যেটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, তার কাছে নাজিল হয়েছে, সেটা তিনি মানুষের মাঝে পৌঁছে দেবে। ওই পৌঁছানো মানাই মানে রাসূলের আনুগত্য করা। কি পৌঁছিয়েছেন? সেটা হলো আল কোরআন। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা, সূরা মায়েদা আয়াত নম্বর 67। আবার যদি বলেন রাসূলের আনুগত্য করা মানে হলো হাদিস মানা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করেন। তাহলে যারা এটা বলে তাদের কাছে প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালামের কোন কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতেন? এরকম কোনো কিতাব কি পৃথিবীতে আদৌ ছিল, না এখনও আছে? যদি না থাকে তাহলে কিভাবে তিনি ইব্রাহিম নবীকে অনুসরণ করতেন? তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সেটা মানাই হলো পূর্ববর্তী নবীদেরকে অনুসরণ করা, সেটা মানাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে সালাম জানিয়ে শেষ করছি।